সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ ডগ এর হেড স্টাডি দেখাবো। ঠিক আছে, আমরা ডগ এর হেড স্টাডি দেখাবো। আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথম দিন বলে দিয়েছিলাম যে আপনারা কিভাবে অঙ্কন করবেন। কি জানি দেখে গেল। প্রথমে একটা বৃত্ত দেবেন। এই বৃত্ত তো সবাই দিতে পারেন। প্রথমে একটা রকম সুন্দর করে একটা বৃত্ত দেবেন। এরকম বৃত্ত সবাই দিতে পারবেন না, সিস্টেমটা একটু দেখে নেবেন ভালো। এই বৃত্তটা দেওয়ার পরে এর মাঝখান বরাবর একটা রেখা টানবেন। বৃত্তটা দেওয়ার পরে মাঝখান বরাবর একটা রেখা টানবেন। প্রথমে ডিম্বাকৃতি একটা বৃত্ত দিলেন, বৃত্তটা দেওয়ার পরে মাঝখান বরাবর একটা রেখা। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। একটু বুঝতে পারলে ধন্যবাদ। মামা জানে তো নিবন্ধন পরীক্ষা দেবো তা কিন্তু ক্যামেরা বাঁকা হয়ে গেছে কেন? রেশমা আপু, আপনি এটা মিউট করে নিন। এই যে এরপরে দেখেন আমরা রেখা দিলাম। এরপর এই জায়গায় আমরা একটা সমান্তরাল রেখা দিলাম। দেওয়ার পরে একটু বড় করে দেবো, রেখা একটু বড় করে দেবো। এদিক থেকে এ রাখো, এদিক থেকে দিলাম এ রাখো, এখান দিলাম এ রাখো। ঠিক আছে, বা এরকম একটা শেপ তৈরি করে নেন, চিকন চাকন করে। মোট কথা নিচের দিকে চিকন হবে, নিচের দিকে কি হবে? চিকন হবে। এই রেখার দুই সাইড এরকম এই দুটো রেখা দেন, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দেন আমাদের মানুষের মূর্তি ওইভাবেই, সেম ভাবে। এরপরে কি করবেন? এই বৃত্ত মাঝখান বরাবর একটা রেখা টেনে, এই বৃত্তের মাঝখান বরাবর কি করবো? একটা রেখা টেনে, রেখা টেনে এখানে একটা বৃত্ত টেনে, সেম পজিশনে এখানে একটা বৃত্ত টেনে, এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত। আমরা কিন্তু জাস্ট নমুনা ধরাই দিচ্ছি, তারপরে কি আমরা ফাইনাল করবো। আগে আমাদের কাজ কি? নমুনা ধরানো, তারপরে গিয়ে ফাইনাল করা। এরপরে দেখেন আমাদের বৃত্ত দেওয়া শেষ। এরপর আমাদের কি দিতে হবে? কান। এই বৃত্তর এই ঠিক কোনাকুনি এরকম কর্নার বরাবর এই জায়গা থেকে আমরা কি দেব? আমাদের যে কান আছে সেই কানটা দিয়ে দেবো একদম চোখের এই যে রেখা, এই রেখা বরাবর আয়। একটু মোটা তাজা করে দিতে পারি। এই যে সেম ভাবে, একদম সেম ভাবে এই মাঝখানটা একটু ডিপ, সামান্য একটু ডিপ হয়ে আবার এই দিকের এটা দিলাম। এবার এই দিকেরটা দেব, এখান থেকে গেলাম এই যে এই বরাবর আসবে, কিন্তু এই এদিকেও চোখ বরাবর আসবে। ওইদিকে যদি চোখ বরাবর যায়, এদিকেও চোখ বরাবর আসবে। আসার পরে এখান থেকে সামান্য একটু ভিতরে ঢুকলো, এখান থেকে আবার বর্ধিত হলো। মাথা যে উঁচা যে ভাবটা, সেটা আমরা এরকম করে ফোটাই তুলবো আস্তে আস্তে। এখানেও কি এটা নিচের দিকে নামবে। এগুলো আস্তে আস্তে পরে কারেকশন করবো, আগে আমরা নমুনাটা ধরে নিচ্ছি। ঠিক আছে, লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে পরে কারেকশন করবো, আগে আমরা মূল যে শেপ সেটা একটু ধরে নেওয়ার চেষ্টা করছি।
এরপর দেখেন ঠিক এইটার মাঝখান বরাবর এইটাই, এই যে এখান থেকে যে ভাগ হলো, এই ভাগটার ঠিক মাঝখান বরাবর এখানে একটা বৃত্ত দেবো। এখানে সুন্দর করে একটা কি করব, আমরা বৃত্ত দেবো, একটু একটু মিডিয়াম টাইপের বৃত্ত দেবো, মানে এই সাইডে সমান থাকে। বৃত্তের মাঝখান দিয়ে একটা রেখা দেবো, বৃত্তের মাঝখান দিয়ে রেখা দিলাম, দিয়ে এখানে যে ওঠানো আছে সেভাবে থাকলো। এরপর এখানে একটা বৃত্ত হইবে এবং এখানে একটা বৃত্ত হইবে, এই জায়গায় একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এই বৃত্তের চারি সাইড দিয়ে একটু আমরা ডার্ক করে দেব। আপনারা দেখছেন না, ডার্ক করে দিয়েছেন না? আপনারা কিন্তু ডার্ক করে দিয়েছেন বৃত্ত চারি সাইড দিয়ে। এরপর এখান থেকে এই যে রেখা যেভাবে আছে, এখান থেকে আমরা এই দিকে ঘোরাই দেব, এখানেও সেম ভাবে এদিকে ঘোরাই দেবো। এই দিকটা একটা ঘোরাই দেবো, এই দিকটা একটা ঘোরাই দেবো। এখান থেকে এটা রেখা দিলাম, দিয়ে টেনে দিলাম, নিচের রেখা ওর সাথে অ্যাডজাস্ট করে টেনে দিলাম। এইবার আপনার কাজ কি, নাদুস নুদুস করে ফুটিয়ে তোলা। ঠিক আছে, তাহলে আমার এদিকে কিন্তু এর কাজ শেষ। এটার কাজ কিন্তু আমার শেষ। এখন আমার পালা কি, নাদুস নুদুস করে ফুটিয়ে তোলা। এখান থেকে এটা এই লেভেল বরাবর আসলো। এই যে নাকের অংশ, আমরা যেটা মানুষের নাকের অংশ দেখাই, এখানে আমরা নাকের অংশ ওইভাবে দেখাতে পারবো, এটা কোনো বিষয় না। এবার এই চোখের কাজ করো, চোখের কাজ শুরু করে দিই। উপরের চোখ এরকম কর্নার বরাবর নিচের দিকে চলে আসে, কর্নার বরাবর এরকম নিচের দিকে আসবে। তবে এখানে যেভাবে দিয়েছি এইটাও সেম ভাবে এরকম নিচের দিকে দিয়ে দিই, দিয়ে এখানে চোখের মনি দিয়ে দিলাম। ঠিক আছে, একটু লাইট রাখলাম। মানুষের যেভাবে আমরা চোখ দিই ওই রকম সেম ভাবে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এর চোখের মনিটা কোনাকুনিটা লম্বাটে থাকে। এদিকেও সেম ভাবে দেবেন, এদিকেও সেম দিয়ে একটু ডিপ করতে পারবেন। এখানে একটা হালকা স্কেচ করে দেবেন, উপরটা একটু হালকা স্কেচ করে দিলেই সুবিধা। এরকম স্কেচ করে ছেড়ে দেবেন। এরপরে আমার নাদুস নুদুস করতে হবে। রানার এখান থেকে এই যে এগুলো একটু ফোলা ফোলা ভাব থাকে, উপরে এগুলো একটু ফোলা ফোলা ভাব থাকে, একটু মোটা মোটা তাজা শক্তিশালী করতে গেলে তখন আমার এই শেপের বিষয়টা সুন্দর করে একটু ফোটানোর চেষ্টা করবো। এবার যত রেখা ইউজ করবেন, যত কাজ করবেন, তত দেখবেন যে রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখান থেকে কান একটু বর্ধিত হয়, আবার চিকন। এরপর এরকম কানের এই ছিদ্রের এখানে একটু ডার্ক হয়। হালকা করে একটু রেখা ইউজ করে দেবেন, তাহলে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব চলে আসবে। এই সাইডও সেম ভাবে একটু বর্ধিত করে দেবেন নিচের দিকে,
যে এখানেও এরকম, এবং আবার গুছা 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 মাঝখানটা লাইট রাখবেন, দুই সাইডে একটু ডার্ক করে দেবেন রেখাটা, দিলেই আপনারা সহজে বুঝতে পারবেন। কই মশাটা এবার আমরা আস্তে 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 আমাদের যে মূল যে থিম, সাইমা আপু এটা মিউট করে নিন। আবার একটা কুকুরের মুখ কিভাবে লম্বা লম্বা করে দেবেন, লম্বাটে করে দেবেন চোখ। এখান থেকে এই দিকে এই এই রেখাগুলো এই দিকে shape নিয়ে আসবেন। মিউট করুন, মিউট। আমি তো ট্রেনের মধ্যেই তো ঢুকে গেলাম, আটকে গেলাম আমি। আমি তো ট্রেনের মধ্যে আটকে গেলাম। এরপর মুখের কাজ করি, মুখের নিচের দিকে দেখেন এই যে শেপ, এই শেপটা একটু হালকা করে দেবেন, এখানে যে রেখার শেপটা, কারণ মুখ ফোলা ফোলা তো, একটু হালকা করে দেন, দিয়ে এইগুলো হার্ড করতে পারছে না, এইগুলো একটু সফট করে দিতে হবে। এই হার্ড রেখাগুলো একটু সফট রেখা করে দিতে হবে, সফট রেখা করে দিলেই আমার রিয়েলিস্টিক যে ভাব সেটা ফুটে উঠবে। এক সাইড দিলাম, সেম ভাবে এই সাইডেরও দেবো, শুধু এই জায়গায় একটু ঘাস কাটা রাখবেন, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে এই ঘাস কাটাগুলো থাকে না ওইখান থেকে, এই যে পাট পাট গুলো তোমার আলাদা আলাদা থাকে, যে নিচের অংশটা আলাদা, উপরের অংশটাও আলাদা, এটা যেন একটু বোঝা যায়। স্যার চোখটা মনে হয় দুইটা দুই রকম হয়ে গেল না? না, চোখ তো এখনো কাজ করতেছি, চোখ ঠিক করে দিচ্ছি। আমরা এই পাট 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 ধরলাম, ধরে ওগুলো ঠিক করতেছি, বুঝছেন? এখান থেকে কাঠটা একটু হালকা দেখা দিলাম, বেশি না, যেহেতু আমরা শুধু মুখের শেপটা অঙ্কন করতে, বুঝছেন? এই যে পার্সপেক্টিভ বোঝানোর জন্য, পার্সপেক্টিভ বোঝানোর জন্য কাঠটা শুধু একটু দেখা দিলাম শেপটা। ঠিক আছে, জাস্ট এতটুকু অন্য। এরপরে ওই যে চোখের কথা যেটা বলছিল, চোখের এখানে আমার এখন ডিপ করতে হবে, ডিপ করে এটা একটু মিলকরণ করে দিতে হবে কিন্তু। এখানেও কি এই মনে আমি এই কর্নারে রাখছি, তাহলে এদিকেরও মনেও কি এরকম কর্নারে রাখবো। ঠিক আছে, একদম কর্নারে রেখে এটা একটু ডিপ করে দেবো চোখের এই অংশটি। বুঝতে পেরেছেন? আর যদি কেউ লাইট রাখতে চান, লাইট রাখতে পারেন, সমস্যা নেই।
উপরের চোখ একটু ছোট ছোট করে দেবো, তুলনামূলক ভাবে কি হবে, একটু ছোট হবে, কোনাকুনি হয়ে কি হবে, একটু ছোট। এই যে মাঝখানে রেখা এবার মিশাই দেবেন, মিশাই দিয়ে এই দুই সাইডে একটু রেখা ইউজ করবেন। তাহলে এই অংশটা 3D আইটেমে বড় দেখা যাবে, উপরে দেখা যাবে, কারণ ওইটা তো উপরের অংশ। লাস্টে গিয়ে আপনারা ডার্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটু বেশি ডার্ক করে দেবেন, নিচের দিকে হালকা লাইট রাখবেন, তাহলে নাকের ছিদ্রটা আরো 3D হয়ে যাবে। এরপর এই শেপটা একটু খোলা খোলা ভাব ছিল, এটা আমরা বন্ধ করে দিলাম। এই পেন্সিলের মাথা মোটা হয়ে গেছে তো, এগুলো একবারে সব দাগ পড়ে যাচ্ছে, আপনারা একটু চিকন করে নেবেন পেন্সিলের মাথা। এখান থেকে এরকম দুই দিকে ভাব থাকবে, ঘাই ঘাই করবেন, ঘাই ঘাই করবেন দরকার নেই। মাথাটা একটু সমান্তরাল করে দিলাম। এবার আপনারা একটু চেষ্টা করেন, আমি আর একবার একটু শর্ট করে দেখা যাবে। এরপরে যদি আপনারা এখান থেকে এর যে গোপ দিতে চান বা মুখে যে লোম আছে, লোম দিতে চান, তো এখান থেকে টেনে দেবেন, এরকম করে টেনে দেবেন। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার স্যার। পাশ এইটা বাঘের মাথাও তো করা যাবে স্যার এখান থেকে। সেম, শুধু মাথা চেঞ্জ করে দিতে হবে। মাথার আকৃতিটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মাথার আকৃতি চেঞ্জ করতে হবে, আর সব সেম, সবার একই সিস্টেম, সিস্টেম সবার একই। স্যার আমি কেবলই ঢুকলাম, আমি তো দেখতে পারিনি স্যার, আরেকবার যদি দেখাবেন। আবার একটু দেখাবো। স্যার হ্যাঁ স্যার, আমি একটু আগে ঢুকলাম, নেট পাচ্ছিল স্যার না। স্যার এইটা ঠিক করেন, পরে একটু দেখিয়ে দিন ছোট করে, এটা আগে ঠিক করেন। না, এ শুধু তো মুখ অঙ্কন করতে বলছে, আর তো কিছু না, বুঝেননি? নিচের দিকে যার শুধু শেপ, আর তো শুধু মুখ অঙ্কন করতে বলছি, শুধু এই মাথাটুকু, আর কিছু না। আমি এই শেপ অঙ্কন করাটা আবার একটু দেখাচ্ছি, দেখেন সবাই। তারপর আমরা রিয়েলিস্টিক ভাবে
অঙ্কন করো। আগে তো শেপ ধরতে হবে। প্রথমে একটা বৃত্ত দেব, এই বৃত্ত ঠিক মাঝখান বরাবর রেখা দেবো, দিয়ে বেশি দূর আসবো না, অল্প দূর, ঠিক আছে, অল্প দূর এসে এই নিচের দিকে যে চিকন, এবার এর ঠিক উপরে এরকম একটা বৃত্ত দেবো এই যে, আর এর মাঝখানে একটা রেখা দেবো, দিয়ে এই দুই সাইডে এরকম সমান্তরাল করে এরকম চোখের অংশ, এই চোখ সোজাসুজি এখান থেকে এই যে কানের অংশ, এখানেও সেম ভাবে এটা কানের অংশে চোখ লেভেল বরাবর এখান থেকে যেভাবে আছে এর সাথে এরকম করে অ্যাডজাস্ট করে দিতে হবে। মাঝখানে একটা রেখা দেবেন এই যে, এর মাঝখানে রেখা দিলেন, দিয়ে এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত, দুই সাইডে দুটো বৃত্ত দিলেন, মাঝখানে রেখাটা একটু ডার্ক করে দিলেন, দিয়ে এখান থেকে এইদিকে এখান থেকে এইদিকে, আর ওই মাঝখান দিয়ে এই ডার্ক করে লেবেল করে দিলেন, এখান থেকে কিছু রেখা টানলেন, এখান থেকে কিছু রেখা টানলেন, এরপর লেভেল ঠিক করলেন, করে এখান থেকে এই যে বর্ধিত করে দেবেন, বর্ধিত করে দিলেন, এরকম করে শেপ নিয়ে আসবেন, শেপ। এটা ছোট করে নমুনা দেখা দিলাম, বুঝতে পেরেছেন? এরপর এখানে নাকের কাজ করতে হয়, একাকের শেপ এক এক রকম তো, সে ব্যালেন্স করতে হয়, কিন্তু ধরাটা দেখা দিলাম, ধরবেন কিভাবে তাই, এর ধরাটা দেখাই দিলাম কি। তাহলে এটা অঙ্কন করেন সবাই একটু, অঙ্কন করে জমা দেন, দেখি কার কি হয়। এখন তো সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ভালো হবে আশা করি। স্যার সকালে জমা দিলে হবে? হবে 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 আচ্ছা। হবে, আপনি সকালে জমা দিলেও হবে, আর রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কান এত বড় দেবেন না, মাথা অনুযায়ী কান দেবেন, বুঝলেন? মাথা অনুযায়ী কান দেবেন, ওটা তো এমনি সে নমুনা দেখাতে গিয়ে মাথা সম্পূর্ণ এঁকে ফেলছি, নিচের দিকে ধরা হয়ে গেছে একরকম, এই কানটা ছোট করে দেবেন কান। এইটা ফলো করবে না, এটা কিভাবে অঙ্কন করা হয়েছে। আর যদি না বুঝতে পারেন আবার দেখাবো, সমস্যা নেই, আগামী দিন ক্লাসে আবার দেখাবো।
স্যার ছাগলের মাথা তো এরকমই নাকি? একই রকম, মানে এই জন্য বলছি না, কুকুর আর ছাগল শুধু মুখের শেপটা একটু আলাদা করে দিতে হবে, একটু সামান্য একটু চেঞ্জ করে দিতে হবে, আর কিচ্ছু নেই। স্যার স্ক্রেচ গুলো করতে পারছি না। স্কেচ মানে কোন স্কেচ? মানে স্কেচ কোন স্কেচ করছেন আমার বলেন একটু। স্যার মুখের মুখের কুকুরের মুখের স্ক্রেচ গুলো। ওই যে রেখা, যেগুলো রেখা রেখা দিয়েছে ওইগুলো। হ্যাঁ স্যার ওইগুলো। তো ওইগুলো তো আপনি এরকম করে সিম্পল ভাবে দেবেন, এরকম এরকম পাশাপাশি রেখা দেবেন, এই এরকম রেখা দেবেন, এই এরকম পাশাপাশি রেখা দেবেন, এই আর কিছু না তো। পাশাপাশি রেখা দিলে হয়ে যাবে। এই যে আমরা এই যে কোনাকুনি রেখা দিয়ে যাচ্ছে এদিকে, এখান থেকে যে কোনাকুনি রেখা দিচ্ছে, বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ, স্কেচ কিভাবে দেবেন এখন একটু বুঝে নেন। স্যার চোখটা অনেকটা লেফটে গেছে বোঝা যায় না। ও তো আমি এখন ল্যাপটাই দিচ্ছি, চোখ তো আপনি যখন অঙ্কন করবেন তখন এই তো এরকম করে এই যে একটু লাইট রাখবেন, ওটা যখন রিয়েলিস্টিক অঙ্কন করবেন তখন এইভাবে অঙ্কন করতে হবে, এরকম লাইট রাখতে হবে, তখন আর ল্যাপটপে না। স্যার আমি একটা এঁকেছি, এটা দেখাবো? অবশ্যই দেখাবেন, কোনো দেখাবেন নেই। এই এক এক সিস্টেমে অঙ্কন করা যায়, বুঝছেন, এক এক সিস্টেমে। এই যে আপনারা বিভিন্ন ধরনের কুকুর আঁকতেছেন না, বিদেশি কুকুর, ওই অ্যাঙ্গেলে আঁকতে পারবেন। স্যার আমি একটা আইকা জমা দিছি, একটু দেখেন স্যার। কোথায়, গ্রুপে? জি স্যার। দেখতেছি। শিয়াল, কুকুর সবকিছু এক হিসেবে অঙ্কন করবেন। বুঝতে পেরেছেন? শিয়াল কুকুর সবকিছুই একই শেপে অঙ্কন করতে হবে, নাহলে কিন্তু হবে কি, এই মাথা ছোট করে দেবেন আরো, এই যে বিস্তার কমায় নেন,
একটু লম্বাটি করেন, এক এক রকম কুকুর তো এক এক রকম দেখতে হয়। এখন যারা জমা দিয়েছেন তাদেরটা দেখি, না বুঝতে পারলে আমি আবার দেখাবো।